রক্তদান জীবনদান, এক ফোঁটা রক্তই বাঁচাতে পারে এক মানুষের প্রাণ। এই বার্তা সামনে রেখে জন্মদিন পালন করলেন রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেসের কর্ণধার পিনাকি পাল। তার শুভ জন্মদিন উপলক্ষে সোমবার শহরে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরটি সফল করতে সহযোগিতায় এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠন রায়গঞ্জ মুক্তির কাণ্ডারি। রায়গঞ্জ ব্লাড ব্যাংকের কর্মীরা উপস্থিত থেকে রক্ত সংগ্রহ করেন। এই উদ্যোগ প্রসঙ্গে পিনাকি পাল বলেন, আমি দীর্ঘদিন ধরেই রক্তদান শিবির করতে চাইছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। এবার আমার জন্মদিনকে সামনে রেখে সেই ইচ্ছা পূরণ হলে রক্তের অভাবে যেন কারো প্রাণ না যায়, সেই লক্ষ্যেই এই ছোট প্রয়াস। শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মুক্তির কাণ্ডারির কর্ণধার কৌশিক ভট্টাচার্য। তিনি বলেন, পিনাকির মতো যুব সমাজ যদি নিজেদের বিশেষ দিনগুলোতে এভাবে রক্তদান শিবিরের আয়োজন করে, তাহলে রক্তের সংকট অনেকটাই মিটবে। আমরা চাই আরও মানুষ এগিয়ে আসুন। রক্তদাতাদের উৎসাহ দিতে তাদের হাতে শংসাপত্র তুলে দেয়া হয়। উদ্যোক্তাদের আশা, এই উদ্যোগ দেখে আগামী দিনে আরও অনেকেই জন্মদিন বা অন্যান্য বিশেষ দিনে রক্তদানের মতো মহৎ কাজে সামিল হবে। আজকে আমরা আসছি রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেসে। এটা একটা সরকারি অনুমোদনপ্রাপ্ত নেশামুক্তি কেন্দ্র, সেখানে উপস্থিত হয়েছি। উদ্দেশ্য একটাই, রক্তদান। আমাদের ভাই পিনাকি পাল, তার আজকে শুভ জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখেই আমরা এখানে উপস্থিত হয়েছি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ব্লাড সেন্টারকে নিয়ে। আপনারা জানেন যে আমাদের রায়গঞ্জ মুক্তি কাণ্ডারির উদ্যোগে 38 দিনে 38টি রক্তদান শিবির করার একটা পরিকল্পনা হয়েছে। উদ্দেশ্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ব্লাড সেন্টারকে রক্তপূর্ণ রাখা। সেই কারণে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বার্তা ছড়িয়ে দিচ্ছি যে জন্মদিন, বিবাহবার্ষিকী বা অন্নপ্রাশন বা বিভিন্ন সামাজিক উৎসবে রক্তদান শিবির হোক। তো সেই উদ্যোগে ভাই পিনাকি এর আগেও তারা রক্তদান শিবির বা বিভিন্ন সামাজিক কাজে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, আমাদের সাথে একসাথে আমরা করেছি। কেননা সমাজে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজকে একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে দেওয়া। সেই সুস্থ পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য সমাজে আমরা বিভিন্ন ক্ষেত্র নিয়ে কাজ করি, এবং সব ক্ষেত্র যখন একত্রিত হয়ে কাজটা হয়, তখন একটা সুস্থ সমাজ গড়ে ওঠে। পিনাকিদের ক্ষেত্রটা হচ্ছে সমাজের যারা নেশা আক্রান্ত হয়ে গেছে তাদেরকে মুক্ত করে একটা সুস্থ সমাজ গড়ে তোলা। আমরা রক্তদান বা বিভিন্ন খাদ্যদান করি। এইভাবে একে অপরের সাথে থাকি। এর আগেও পিনাকিরা খাদ্যদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তাদের বিভিন্ন অনুষ্ঠানে। আজকে ঠিক সেই জন্মদিনটাও এখানে পালন হচ্ছে। কারণ যেটা বললাম, পিনাকির এই অফিসের কারণ একটাই, যে এখানে জন্মদিনটা করলে পারে এখানকার আশেপাশে যারা আছে তারা কিন্তু উদ্বুদ্ধ হবে, তারাও জানতে পারবে যে হ্যাঁ, এইভাবে জন্মদিনে একটা রক্তদান শিবির করা যায়। এবং সেই কারণেই আমরা আমাদের জায়গা থেকে কিন্তু একটু দূরে এসে ওদের অফিসে করছি। আমরা চাই এইভাবেই প্রত্যেকটা মানুষ যদি নিজের নিজের ক্ষেত্রে এইভাবে রক্তদান করে, তাহলে ব্লাড সেন্টার রক্তপূর্ণ থাকবে। এবং আমি আবার পিনাকি শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, এবং রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেসকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, যারা এই কাজে সহযোগিতা করলো এবং সমাজে একটা ভালো দৃষ্টান্ত সৃষ্টি করলো। আমরা বলবো এইভাবে, এটা একটাই বার্তা, যে রক্তদান জীবনদান। রক্তদান করলে যেমন একজন মুমূর্ষ মানুষকে বাঁচানো যায়, ঠিক সাথে সাথে আমার নিজেরও রক্ত পরীক্ষা হয় এবং আমার শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ক্রিয়া প্রক্রিয়া আরো উন্নত হয়। মানুষের হৃদরোগের প্রবণতা করে, ক্যান্সারের সঙ্গে, মারণব্যাধির সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে, নিজেদের ইমিউনিটি পাওয়ার বাড়ে, এবং সব থেকে বড়, রক্তদান যারা নিয়মিত করে তাদের ডিপ্রেশনটা কমে যায়। এটা কিন্তু একটা বড় বার্তা আমি দিতে চাই এইখান থেকে, যে বিজ্ঞান বিভিন্ন ভাবে উন্নত হচ্ছে, এবং গত কয়েক মাস আগে রিসার্চের মাধ্যমে দেখা গেছে যে ডিপ্রেশনে যারা ভুগছে তারা যদি নিয়মিত রক্তদান করে, তাদের সেখান থেকে মানসিক অবস্থা অনেক সুস্থ হয়। তো আজকে লাইফলাইন ওয়েলনেসে যারা এসেছে তারাও বিভিন্ন ভাবে বিভিন্ন সমস্যায় ছিল। তাদেরও মধ্যে যদি এই রক্তদানের প্রবণতা ধীরে ধীরে বেড়ে যায়, যে প্রতি 3 মাস পর পর তারা করবে, তাদেরও কিন্তু এই মানসিক সুস্থতা আরো বেশি বেড়ে যাবে। তারা প্রত্যেকেই সুস্থ থাকবে এবং প্রত্যেকেরই সুস্থতা কামনা করি। আপনার নাম? আমার নাম পিনাকি পাল। কি হচ্ছে আজকে? আজকে আমাদের এটা একটা নেশামুক্তি কেন্দ্র। আমাদের এটা একটা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত একটা নেশামুক্তি কেন্দ্র। আমি এখানকার একজন সহকর্মী। তো আজকে আমার জন্মদিন উপলক্ষে আমার এখানে একটা স্বেচ্ছায় ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। হ্যাঁ, কৌশিকদার উদ্যোগে আমাদের মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের এই শূন্যতা মেটাতে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। এখানকার আমার এখানে যতজন সহকর্মী আছে, আমার পরিবারের সদস্য, আমার মা, আমার বৌদি, আমার দিদি, আমার এখানকার প্রত্যেকটা সহকর্মী, সবার সহযোগিতায় যারা আজকে এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে ভালো আছে সমাজের বুকে, তারাও এসছে।
তারা সকলে মিলে আমাকে সহযোগিতা করছে, আমি সকলেকে নিয়ে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির করছি। আমরা জানি রক্তদান জীবনদান, এবং এই রক্তদান কেমন করে মাথায় থেকে জন্মদিনের দিন এই উদ্যোগটা নেওয়া যায়? আমরা এরকম সোশ্যাল ওয়ার্ক প্রায় প্রায় করে থাকি। হ্যাঁ, তো আমরা কৌশিকদার সাথে প্রায় দীর্ঘ 5 বছর ধরে যুক্ত, বিভিন্ন রকম ভাবে কাজ করি। হ্যাঁ, সমাজের যে কোনো কাজ সবকিছুতেই আমরা সাথে করি। তো আজকে আমাদের এই উদ্যোগটা, আমার এটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে জন্মদিনের দিন একটা আমার এই প্রতিষ্ঠানে আমার একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করব। তো তারপর আমরা উদ্যোগ নিই, আজকে করি। কখন শুরু হয়েছে? এটা আজকে 6টা থেকে শুরু হয়েছে। এই ইতিমধ্যে কতজন রক্তদান করছে? এখনো পর্যন্ত মিনিমাম 10-12 জনের দেওয়া হয়ে গেছে, মিনিমাম 40-50 জন রেডি আছে দেওয়া। এই আজকে রক্তদান রক্তদান নিয়ে কি বার্তা দেবেন সকলকে? সকলকে এটাই বার্তা দেবো যে রক্তদানে এগিয়ে আসুক। হ্যাঁ, রক্তদান দেওয়ার পরে আজকে আমাদের প্রচুর থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, আরো প্রচুর অনেক পেশেন্ট আছে যাদের ব্লাডের প্রচুর দরকার। হ্যাঁ, সেই সংকটটা মেটানোর জন্যই মেন আরো ব্লাড ডোনেশন ক্যাম্পটা করা।